বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে গতকালের মতো আরেকটা সাপোর্ট খোঁজার চেষ্টা করব ইন্স্যুরেন্সের শেয়ারগুলোর প্রাইস অ্যাকশন এবং ইচিমোকু কিংকিউ ফিবোনাসি ক্যালকুলেশন দিয়ে, মেজারমেন্ট দিয়ে। আসেন এখন প্রথমে আমি গতকাল যে সাপোর্টটা দেখাইছিলাম লং টার্মে ইন্স্যুরেন্সে, সেটা ওকে আছে কিনা একটু দেখি। আজকে পর্যন্ত মাঝে মাঝে সামান্য কারেকশানও আসলে হারায় না, ওকে থাকে, মেজারমেন্টগত কারণে ওকে থাকে। এটা প্রায় ওকে আছে, এই যে এই সাপোর্টটা ওকে আছে আমি বডি থেকে ধরলে এবং উইকলি চার্টে। তো এইটা আমাদেরকে কি বলতেছে, এটা একটা ভাইটাল সাপোর্ট লেভেল এবং এটা কালকে থেকে আজকে সামান্য নামার পরেও ভ্যালিড আছে বা আমরা ভ্যালিড ধরতে পারি, কারণ সাপোর্টটাও একটা সাপোর্ট লেভেল। সেই হিসাবে ইন্স্যুরেন্স লং টার্ম চার্টের 0.382 ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেলে সাপোর্টে আছে। এ প্রসঙ্গে আমি বলি, আজকে যে বাজার একটা বড় কারেকশান হয়েছে তারই ধারাবাহিকতায় কালকে হয়তো বাজার একদিনের জন্য থামতেও পারে, আবার বাজার এখানে সাপোর্ট পেতে পারে। তবে থামার সম্ভাবনাটা বেশি। সাপোর্ট মনে হয় আর একটু পরে পাইতে হবে, প্রয়োজনীয় কারেকশান শেষ করতে হলে কিছু টাইমও দিতে হবে। এখন আসেন প্রথমে আমরা একটু দেখি অগ্রণী ইন্স্যুরেন্স সেক্টরেরটা দেখলাম, এটা এখনও এক ধরনের ভ্যালিড আছে, সমস্যা নাই। অগ্রণী ইন্স্যুরেন্স ওই যে ইন্স্যুরেন্স সেক্টরের মতোই অনেকটা। এই যে সাপোর্ট লাইনেই দাঁড়ায় আছে অগ্রণী ইন্স্যুরেন্স। সুতরাং অগ্রণী হোল্ডারদের টেনশনের কারণ নাই। এই যে দেখেন সাপোর্ট লাইন, এই অগ্রণী ইন্স্যুরেন্স ফিবোনাসি সাপোর্ট লেভেলে আছে, সমস্যা নাই। এরপরে এশিয়া ইন্স্যুরেন্স আমরা এখান থেকে দেখাবো না, আমরা এখান থেকে দেখাবো। এখান থেকে দেখালে এশিয়া দেখেন 0.618 এই লেভেলে নামছে এবং 0.61 না 0.50 লেভেলে নামছে এবং এখানে সাপোর্ট পাবে আশা করি এশিয়াকে আমরা আরেকটা জিনিস দিয়ে দেখতে পারি ইচিমোকু দিয়ে একটু দেখলে। ইচিমোকু দেখেন ক্লাউডের উপরে আছে, ক্লাউডের উপরে সাপোর্ট পাইছে এশিয়া। আজকের মেজারমেন্টটা হবে পারফেক্ট এবং দেখবেন যে বেশিরভাগ 0.50 এবং 0.618 লেভেল হবে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক কি চ্যানেল ব্রেক করে ফেলছে? না, আসলে চ্যানেল ব্রেক না, এটাকে আমরা চ্যানেলে ধরতে পারি এই। সুতরাং বড় কোনো প্রবলেমে নাই, এশিয়া প্যাসিফিক চ্যানেল সাপোর্টে আছে। তারপর হচ্ছে বিজিআইসি আজকে কালকের সাপোর্টটা ভেঙে ফেলছে। এটার কারণ হলো এই কুজেনসেনকে নামিয়ে আনা, তার একটা প্রয়োজন আছে টেকনিক্যাল, ওই জন্যই। এই যে বিজিআইসি একটা সাপোর্ট লেভেলে আছে 0.382 ফিবোনাসি সাপোর্ট লেভেলে আছে। আজকে নামলে আর একটু ভালো হয়, এই জন্য নামছে, কিন্তু না নামলেও চলতো, এরকম একটা ব্যাপার বিজিআইসি। বিএনআইসিএল ঠিক আছে। তারপরে
ঢাকা ইন্স্যুরেন্স। এগুলা যে কারেকশানগুলো যে ভালোর জন্য হয়, মানে প্রয়োজনে হয়, ভালোর জন্য বলতে প্রয়োজনে হয়, এটা যারা বুঝেন তারা একটু আমার সাথে আমাকে একটু মানে একটা সম্ভব হলে একটু জানাবেন আর কি। এখন আমি ঢাকা দেখতেছি, হ্যাঁ ঢাকা টুকা মাইর খাইছে ভালো ঢাকা। ঢাকার এই মাইটটা ঢাকাকে লং ওয়ে যাওয়ার পথ করে দিচ্ছে। হ্যাঁ ঢাকা সাপোর্টের কাছে আছে একদম, কোনো সমস্যা নাই ঢাকায়। সমস্যা নাই বলতে সাপোর্ট পেতে কোনো সমস্যা নাই। এই ঢাকায় একটু বেশি মাইল হয়েছে, এই খুঁজতে বাইর করতে পারবো, কারণ আমি তো এখন ওগুলো বলতেছি না। তারপরে ডিজিআইসি দেখেন, ডিজিআইসি অনেকটা সাপোর্টে আছে, কোজেনসেনের সাপোর্টেও আছে ডিজিআইসি। কোজেনসেনের সাপোর্টেও আছে ডিজিআইসি। ইস্টার্ন ইন্স্যুরেন্সকেও আজকে কারেকশান করছে বাজার, এটা আশা করি নাই, কারণ ক্লাউড সাপোর্টে ছিল, এখনও ক্লাউড সাপোর্টে আছে, ক্লাউড সাপোর্ট ভাঙে নাই। সিনকো স্পেন এ এর সাপোর্টে ছিল, এখন সিনকো স্পেন বি এর সাপোর্টে আসছে। এখানে আর লাগবে না, ফিবোনাচি লাগবে না। ইস্টার্ন এটা সাপোর্ট, এটাও সাপোর্ট ইস্টার্নের। ব্যাপার হচ্ছে কি, আমি তো আগে থেকেই বলবো না যে এখানে নেমে যাবে, এখানে নেমে যাবে, এটা বলবো না, এটা বলতে পারবো না, কারণ কি যদি না নামে এটা আপনারা বুঝতে হবে কেন বলি না। ইন্ডেক্সের ক্ষেত্রে তো ভিন্ন কথা, আইটেমের ক্ষেত্রে বলাটা কঠিন। তা আপনারা আপনাদের প্রফিট থাকলে সেল দিবেন, নাহলে অপেক্ষা করবেন। এত বড় বড় টার্গেট ইন্স্যুরেন্সের এত বড় বড় অ্যানালিসিস দিলাম সবগুলো শেয়ারের, এগুলো তো বুঝতে হবে আপনাদেরকে। এই যে দেখেন এই ইসল্যান্ডে বড় ডেভিয়েশন নাই আজকে। ইসল্যান্ড ওই যে তানকেন কুজেনসেনের সাপোর্টে আসছে, ইন্স্যুরেন্সের মতো প্রায় সাপোর্টে আসছে এই ইসল্যান্ড। কন্টিনেন্টাল একটু সাপোর্ট থেকে নিচে আসছে, এবং নতুন সাপোর্ট হচ্ছে 0.382, এই 0.382 কন্টিনেন্টাল। এগুলো সব ঠিক আছে। ফেডারেল ইন্স্যুরেন্স বেশ খানিকটা নামছে, খুব সুন্দর করছে, খুব ভালো হয়েছে। এই নামাগুলো খুব জরুরি, এগুলো কোনো বিষয় না, যারা লং টার্ম হোল্ড করে তাদের জন্য। দেখেন টার্গেট মিট করছে একটা, এই জন্য আবার নেমে গেছে, 32-এর দিকে যায় নাই আর। তাহলে এটাতে কোনো সমস্যা নাই। আমরা একটু মেজারমেন্ট দিয়ে দেখি। এই ফিবোনাচি 0.382 লেভেলে ফেডারেলের সাপোর্ট, এই ডিজিআইসি তো মনে দেখাইছি, এখানে সাপোর্ট ফিবোনাচি 0.618 লেভেলে সাপোর্ট ডিজিআইসি।
তারপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সাপোর্ট দেখেন কিভাবে দেখায়। এটা একটা সাপোর্ট 0.786 ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এখান থেকে নামবে না আশা করি। ক্রিস্টালের একটা নতুন অ্যানালিসিসও দেওয়া যায় এখান থেকে, এটা এখন দিতে চাচ্ছি না, এখন শুধু সাপোর্ট দেখাবো। ক্রিস্টাল ইন্স্যুরেন্স রিপাবলিক স্ট্রং অবস্থায় আছে মোটামুটি। আমরা যদি এখান থেকে দেখাই তাহলে রিপাবলিক 0.50 লেভেলের সাপোর্টে আছে। ফিবোনাচি 0.50 লেভেলের সাপোর্টে আছে। রিপাবলিক, রূপালী, রূপালী ইন্স্যুরেন্স নামে নেই, শক্ত অবস্থা বাবা। রূপালী ইন্স্যুরেন্স নামে নেই, তানকেনসেনের উপরে, কুজেনসেনের উপরে আছে। পায়োনিয়ার, পায়োনিয়ার দেখেন বরাবর 0.618-এ নামছে। এগুলো খুব আইডিয়াল সাপোর্ট, এগুলো খুব আইডিয়াল মেজারমেন্ট, এগুলো মুভমেন্টকেও কনফার্ম করে। এই 0.618 গোল্ডেন রেশিওতে নামাটা, তাহলে 0.618 যদি হয় তাহলে মিনিমাম শর্ট টার্গেটটাও আপনি বের করতে পারবেন। তারপরে প্রগতি, প্রগতি ইন্স্যুরেন্স দেখেন, ও প্রগতি তো আজকে পজিটিভ ছিল, গুড, প্রগতি দিতে হবে না। তারপরে হচ্ছে গ্রিন ডেল্টা, গ্রিন ডেল্টা কালকে দেখেন তানকেনসেনের সাপোর্ট ভেঙে ফেলছে। হ্যাঁ, এই জন্য কোনো সাপোর্টই সাপোর্ট না, কোনো রেজিস্ট্যান্স না। যদি মার্কেটের প্রয়োজন হয়, নামার প্রয়োজন হয়, বা যদি উঠার প্রয়োজন হয় এরকম, এই তাহলে গ্রিন ডেল্টা একদম বরাবর ওই 0.618। আপনারা মনে করবেন যেগুলো 0.618 লেভেল পর্যন্ত নামতেছে সেগুলাই বেশি কনফার্মেশন দিচ্ছে উঠে আসার, এটা ধরে নেবেন। হ্যাঁ, এটাই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষা, মেজারমেন্ট। তাহলে গ্রিন ডেল্টা সাপোর্টে আসে 0.618। তারপরে রিলায়েন্স তো আসলে নামে নেই তেমন, এগুলো নামা বলে না। রিলায়েন্সের কালকে যে অ্যানালিসিসটা দিছি কয়েকদিন সাইডওয়ে থাকার, সেটাতে আসে আর কি, সেটাতে থাকবে। ওই যে দেখছেন, এই আরও কয়েকদিন থাকবে বলছিলাম, সেটা থাকবে, তারপরে উঠবে। আর হয়তো 5-6 দিন বেশি হলে এরকম, বা 7 দিন। এই রিলায়েন্স সাপোর্টে আসে বলা যায়, এটা কোনো সমস্যা না। তারপরে প্রভাতী ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স আর একটু নামতে পারে। প্রভাতী আবার উঠতে গেলে প্রভাতীকে নামতে হবে, প্রভাতী পারে নাই আর কাবার দিতে, যথেষ্ট উঠছে। প্রভাতীকে হয়তো বা এই লেভেলে আসতে হতে পারে 45। এটা কনফার্ম কোনো কথা না, এটা আমি একটা আমার মেজারমেন্টে দিলাম, এখানে আসতে হতে পারে। প্রভাতী বেশ বুলিশ অবস্থা, দারুণ মুভমেন্ট দিছে। প্রভাতী আবারও উঠবে আফটার কারেকশান। বাজার যখন কারেকশানে যায় তখন বুলিশ শেয়ারও নেমে আসবে, কিন্তু বুঝতে দিবে না যে ওরা নেমে আসবে। এর আগে এমনভাবে থাকবে যে সামনে যাবে, আরও সামনে যাবে। প্রভাতী অল্পের জন্য আমার টার্গেট একটা মিট করে নাই, অল্পের জন্য আমার টার্গেট ছিল এখানে একটা 50 কি 51, সেখানে যায় নাই। তো এরকম হইতে পারে, এগুলো বুঝতে হবে। এই
গেছে কত প্রায় কাছে গেছে আর কি, মানে এটা অনেকটা ওকে হওয়ার মতো এই আর কি। তো প্রপার্টির আমি আমার সাপোর্টটা দেখাইলাম। এর আগেও সাপোর্ট পাইতে পারে, কোনো ধরনের ইয়েতে যাবেন না যে এখানে নামবে, এই জন্য সাপোর্ট দিতে নাই। সাপোর্ট দিলে ধরেন আপনি সেল দিলেন, বলা যে এখানে নামবে, তো আপনি নামার ভয়ে সেল দিলেন, পরে নামলো না, আপনার উপরে ব্লেম করবে। এই জন্য আমরা কী করি, আমরা একটার পর একটা সাপোর্ট দেখাই। এইটা একটু বোঝার চেষ্টা করবেন। যেমন ধরেন 51 বা 52 গেছে ইন্স্যুরেন্স, এরপরে কী সাপোর্ট পেতে পারে প্রত্যেকটা বলে গেছি। কালকে বলছি লাস্টে ফিবোনাসি, ইচিমুকুর সাপোর্ট এবং এই ইমা সাপোর্ট। আমি আগে থেকে বলে দিব ইমা 26-এ আসবে, তো 26-এর নিচেও তো নামতে পারে, এগুলো তো ঝামেলা আছে এগুলো বলা। আশা করি বুঝতে পেরেছেন। পুরবি কত 31-20। পুরবি যত নামে তত ভালো, কেন জানেন? পুরবি এটাও সাপোর্ট, পুরবি এখন যেখানে নামছে 31-20 এটাও সাপোর্ট, বুঝতে পারছেন? কিন্তু পুরবি যত নামে তত ভালো, কেন? পুরবির MACD-টা ওকে নাই। এরপরে হ্যাঁ, পুরবি আরও নামলে আরও ভালো। হ্যাঁ, প্রাইম ইন্স্যুরেন্স, এই শেয়ারটা আপনারা ভালো করবে আশা করি, খেয়াল রাখবেন এর দিকে। মানে এই শেয়ারটা অনেক কিছু করতে বাকি, প্রাইম ইন্স্যুরেন্স। ওর ফান্ডামেন্টালি আপনাকে সাপোর্ট দিবে। প্রাইমের সাপোর্ট দেখার চেষ্টা করি আমরা। প্রাইম একটা টার্গেট মিট করি বলছে, ওই দিন দিছি আমি। আচ্ছা, কোনো বিটলা আমার সাথে এসে চ্যালেঞ্জ করে, দরকার আছে আমার সাথে এসে তোমার চ্যালেঞ্জ করার? আমরা আসে বলে যে 42 আসবে ইন্স্যুরেন্স, 40 আসবে, তো আসবে, তুমি আমাকে কেন বলো? তুমি যাই একটা পোস্ট দাও না, একটা ভিডিও দাও না। তুমি 52 যাবে বলতে পারছিলা? ইন্স্যুরেন্স উঠবে বলছিলা? রাউন্ডিং বটম দেখাইছিলা? আচ্ছা, যাই হোক, এখন দেখেন প্রাইম ইন্স্যুরেন্স 0.50 লেভেল পর্যন্ত আসছে। এই 0.50 লেভেল পর্যন্ত আসা মানে স্ট্রং পজিশান, আর 0.618 পর্যন্ত আসা মানে হচ্ছে সাফিসিয়েন্ট ডাউন, আর নামার প্রয়োজন নাই। এই প্রাইম আছে 0.50 সাপোর্টে, প্রাইম। তারপরে মেঘনা আমি আপনাদেরকে বলতেছি, আমি তো আপনাদের সাথে ভাই 34 লেভেল থেকে ইন্স্যুরেন্সের কথা বলে আসতেছি মনে হয়। আমার অ্যানালাইসিসের স্ট্যান্ডার্ড তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আপনারা বাড়তি কেন এত প্যানিক হবেন? একটু নামছে আবার উঠবে, এইটাই তো স্বাভাবিক। এখন তো আরও লং টার্গেটে যাবে, আগেরটাকে ক্রস করবে ইনশাল্লাহ। মেঘনা ইন্স্যুরেন্স, হ্যাঁ, মেঘনাটা ভালো অবস্থায় আছে। বেসিক্যালি মেঘনাও 0.50 লেভেলে আসছে। আজকে মেঘনা কারেকশান হইতে চায় নাই, কয়েকটা শেয়ার কারেকশান হইতে চায় নাই, তার মধ্যে প্রাইমও আছে, মেঘনাও আছে। আপনারা এই দুইটার দিকে খেয়াল রাখতে পারেন। এই মেঘনা সাপোর্ট লেভেল 0.50 লেভেল। তারপরে হলো ইউনিয়ন, দেখেন ইউনিয়ন ইন্স্যুরেন্স আজকে ফার্স্ট ক্লাস কাজটা করছে। আপনাদেরকে যে বলি আমি, তানকে কুজেনসেন সাপোর্ট, দেখেন ইউনিয়ন নামার ইচ্ছা নাই, সে বরাবর কুজেনসেন সাপোর্টে গ্রিন ক্যান্ডেল করছে একটা, নাইস, ভেরি নাইস।
ওই যে কোজেনসেনের সাপোর্টে অনেকগুলো শেয়ার কোজেনসেন সাপোর্ট ভেঙে ফেলতেছে, ঠিক আছে, যার যেভাবে প্রয়োজন, যে যেভাবে পারতেছে। এই ইউনিয়নের এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, দেখেন এই যে এখানে, এই যে এখানে, এইটাই ইউনিয়নের সাপোর্ট। ইউনিয়ন এটা ভাঙতে দেয় না আজকে। আজকে একদম কোজেনসেন লেভেলে দাঁড়ায় একটা গ্রিন ক্যান্ডেল করছে ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স। ইউনাইটেড ইন্স্যুরেন্স সাপোর্ট বলতে 0.786 লেভেল পর্যন্ত নামছে, আর নামবে না। এই 786 লেভেলটা আপনাদেরকে বলে দিই আমি। এই 786 লেভেলটা একটা শক্ত সাপোর্ট, মানে এটা ওয়ান কাইন্ড অফ বটম, না পারতে বটমে আসে, বুঝতে পারছেন? এটা একটু জেনে রাখেন। এই যে 786 লেভেলে আসে ইউনাইটেড ইন্স্যুরেন্স, মানে সর্বোচ্চ নামছে ধরে নিতে পারেন। তারপরে আসেন হচ্ছে কর্ণফুলী। দেখেন কর্ণফুলীর মেজারমেন্টটা কালকে দেওয়া ছিল, ওই মেজারমেন্ট থেকে নেমে গেছে আরেক ঘর, ফিবোনাসি 0.50 লেভেলে আসছে। তার মানে ইটস এ স্যাটিসফ্যাক্টরি লেভেল, ইটস এ সাফিসিয়েন্ট লেভেল। আশা করি কর্ণফুলীর নিচে আসবে না ইনশাল্লাহ। এই 0.50 লেভেল আসছে, গতবার ছিল 0.3282 লেভেলে, আজকে তার নিচের লেভেলে আসছে, প্রয়োজনীয় লেভেলে এসে থামছে, বরাবর সেখানে থাকছে কর্ণফুলীটাকেও আমার বেশ বুলিশ এবং এবার টার্গেট ওরিয়েন্টেড মনে হচ্ছে। কর্ণফুলীর প্রবলেমগুলো সলভ হয়েছে, আমি যে প্রবলেমের কথা বলছিলাম ওগুলো সলভ হওয়ার পরেই কর্ণফুলী উঠে আসতেছে। কর্ণফুলী যে এরকম বুলিশ হচ্ছে হইতে পারতেছে, এটার কারণ আমার জানা আছে আলহামদুলিল্লাহ। এরপরে প্যারামাউন্টই বলি নাই। ও প্যারামাউন্ট দেখেন, ওই যে কালকে যেটা বলছিলাম, কালকের সাপোর্ট লেভেলেই আসছে, ফিবোনাসি 0.618 লেভেলে আসছে। এই প্যারামাউন্ট মানে সাফিসিয়েন্ট এবং নেসেসারি সাপোর্ট লেভেল দুইটাতেই বলতে পারেন আসছে প্যারামাউন্ট, যেটা 57.90। অথচ আপনারা হয়তো দেখে টায়ার্ড, কষ্ট পাচ্ছেন, ভয় পাচ্ছেন বা মন খারাপ করতেছেন যে প্যারামাউন্ট তো নেমে গেল। হ্যাঁ, প্যারামাউন্টের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেখেন একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা এখানে সাপোর্ট, এই একই সাপোর্টে প্যারামাউন্ট আসছে 57 টাকা 90 পয়সা বা 58 টাকা। এটাও রিজনেবল, এটাও সাফিসিয়েন্ট কারেকশান। এখান থেকে উঠে যাবে এবং এখান থেকে মাপ দিলে আপনি শর্ট টার্ম টার্গেট পাবেন। কীভাবে উঠবে, কেমনে উঠবে, সব কিছু ম্যানেজ করে উঠবে, এইটি হলো কথা। যেমন MACDকে ম্যানেজ করে উঠবে, ইমাকে ম্যানেজ করে উঠবে, ইয়েকে ম্যানেজ করে উঠবে, ওই যে উইলিয়াম এলিগেটরকে। রিপাবলিক কি বলছি, রিপাবলিক বলছি। আচ্ছা, রিপাবলিকটা দেখি আরেকবার। হ্যাঁ, রিপাবলিক বলছি। তারপরে CL চার্টার্ড লাইফ, ওই যে দেখেন এগুলো সব কিছুর হিসাব আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন এবং যারা শিখার আছে শিখতেছে আমি জানি। এই 0.786 লেভেল মানে ইটস এ ওয়ান কাইন্ড অফ বটম। এই বটমের নিচে খুব কম আসবে, এটা আপনারা মনে রাখবেন। 786 চলে আসলে এর চেয়ে আর নামবে না, খুব কম। আশা করি বুঝতে পেরেছেন। SICL এর সাপোর্ট নাই। SICL খুব ডিস্ট্রিবিউশন করতেছে আমার কাছে মনে হয়েছে, এরপরে গিয়ে উঠবে। এখন SICL দিয়ে আর কিছু বলবো না। SICL একটা সাপোর্ট তৈরি করছে, ওইখানে আসলে এটা আমার কাছে ডিস্ট্রিবিউটিভ পজিশন মনে হচ্ছে। দেখা যাক কি করে, অ্যাডভান্স কিছু না বলি, কারণ দেখলাম তো ঠিকই
ইন্স্যুরেন্স যেগুলা টার্গেট মিট করছে ওগুলো কি উঠছে কিনা, এখনও একটা উঠে নাই। একজনে বাবা ইয়ে নিয়ে খুব কথা বলছে, পুরবি নিয়ে। জনতা স্ট্রাগল করতেছে, জনতার এই স্ট্রাগল এখনও আমার কাছে শেষ হবে না মনে হচ্ছে। তবে আমি আমার যে রেস্ট্রিকশান ওটা উঠাই দিছি, এটা একটা ভালো কাজ করছি। দরকার নাই, যার ডিসিশন শেষে নিবে। একবার সাবধান করছি, পরে আবার উঠাই দিছি। কারণ কি, যদি উঠে আসে, এই কারণে উঠে আসতে পারে। বিভিন্ন জনে বিভিন্ন রকম বলতেছিল, সব মিলিয়ে উঠাই দিছি। কিন্তু জনতা এখনও ওকে হয় নাই আমি মনে করতেছি টেকনিক্যালি। তবে জনতার সাপোর্ট দেখানোর দরকার নাই, জনতার সাপোর্টের উপরে আসে। জনতাকে দেখে মনে হচ্ছে জনতা আবার উঠে আসবে, কিন্তু আমি এখন বাড়তি কমেন্ট করতে চাচ্ছি না। জনতা উঠে আসলে আমি জনতা নিয়ে উঠে আসতে পারে বলেই জনতা বা টার্গেট মিট শেয়ারগুলো থেকে আমার আমার সাজেশান উঠাই নিছি এবং ওপেন করে দিছি। মার্কেন্টাইলেরও আসলে দরকার নাই এখন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইলেরও এখনও সাপোর্ট দেখানোর দরকার নাই। কারণ মার্কেন্টাইল পর্যাপ্ত কারেকশন শেষ হয়নি। তবুও দেখেন মার্কেন্টাইল আজকেও সে প্রাইস হারানোর ইচ্ছা রাখে নাই। তবে অনেক কিছু করা যায়, সব কিছু করা যায় না। আমি আপনাদেরকে এটা বলবো এবং পরে আমি আপনাদেরকে এগুলো দেখাবো। এগুলো আমার কোর্সে আলোচনা করি আমি। মার্কেন্টাইল, এরপরে হচ্ছে নিটোল, ইন্স্যুরেন্স ওয়ান ডেতে যাই। নিটোল ইন্স্যুরেন্সের কারেকশানটা দেখি আমরা কতটুকু হয়েছে। ফিবোনাচি ও 0.50 লেভেল দেখেন, এই 0.50 লেভেল, এই মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রিজনেবল কারেকশান এবং বুলিশ, এখনও বুলিশ অবস্থায় আছে। গ্লোবাল ইন্স্যুরেন্স, দেখেন আজকে বরাবর 0.50 লেভেল সাপোর্টে আসছে। এগুলো খুব ভালো অবস্থা দেখেন, কিন্তু ওরা কুজেনসেনের সাপোর্ট ভেঙে ফেলছে। এটা আবার দেখেন, কুজেনসেনের যে সাপোর্ট পেতে হবে এমন না, যার নেশে। এই যে এখানে দেখেন গ্লোবালের একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, সুতরাং গ্লোবালের সমস্যা নাই, গ্লোবাল সাপোর্ট পাইছে। আজকে দুটো পর্যন্ত রাখি, আর মনে হয় তেমন আইটেম নাই, থাকলে সেগুলা ইনশাল্লাহ ভবিষ্যতে, আর মনে আসতেছে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।